আজকের ভিডিওতে আমরা দেখাবো রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে রোজা রাখতেন। রাবেয়া বসরির কষ্টের রোজা দেখে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। রাবেয়া বসরি রমজান মাসে পূর্ণ মাত্রায় সিয়াম সাধনা করতেন। একবার তিনি কিছু না খেয়ে 7টি রোজা রাখলেন। ক্ষুধার তাড়নায় তিনি অসুস্থ ও অস্থির হয়ে পড়েছিলেন। তার ঈমান তো আমাদের মতো নয় যে অতিরিক্ত খাবার মজুদ রেখে শুধু রোজা রাখা, বরং সে সময় তার ঘরে কোনো খাবারই ছিল না। এমন এক সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন রাবেয়া বসরির দুয়ারে। ক্ষুধার তীব্রতা বোঝা খুবই কঠিন। সে সময় ঘরে কোনো বাতি জ্বালানো ছিল না। রাবেয়া বসরি খাবারটি ঘরের ভেতরে রাখতে আলো জ্বালাতে গেলেন। এই সুযোগে একটি লোভী বিড়াল এসে খাবারটুকু খেয়ে ফেলল। রাবেয়া বসরি ক্ষুধার তাড়নায় আবার অস্থির হয়ে পানি পান করতে গেলেন। ঘরের কোণে পানির পাত্রের কাছে গিয়ে দেখলেন পানির পাত্রে পানি নেই। ক্ষুধার্ত রাবেয়া বসরি অদূরের কূপ থেকে পানি আনতে গেলেন। অন্ধকারে শারীরিকভাবে দুর্বল অবস্থায় তিনি আছাড় খেয়ে পড়ে গেলেন। তার পা কেটে গেল। শুধু তাই নয়, হাতও ভেঙে গেল। এবার তিনি স্থির থাকতে না পেরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে 2 হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন, তুমি কি আমার সাথে এভাবেই ব্যবহার শুরু করলে? তুমি কি আমাকে তোমার রহমত ও নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও? আমি যেভাবে তোমার ইবাদত করতে পারছি না, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? হে রব্বানা আলামিন, আমাকে বেশি বেশি রোজা রাখার ক্ষমতা দাও। তুমি তোমার সব কিছু থেকেই রাবেয়াকে বঞ্চিত করো, আমার আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসার ছোঁয়া থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। চোখের পানিতে তার বুক ভেসে গেল। এমন সময় মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে যেন আওয়াজ এলো, ওহে রাবেয়া, যদি তুমি নশ্বর পৃথিবীর সুখ শান্তি আরাম আয়েশ চাও, আমি তা দেব, কিন্তু তোমার অন্তরের মণিকোঠা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে। রাবেয়া বসরি সিয়াম সাধনা ও অনাহারের সমস্ত কষ্ট ভুলে মনে মনে প্রশান্তি পেলেন। মোনাজাতে বললেন, রব্বুল আলামিন, তোমার এই বন্দি দুনিয়ার কিছুই চায় না, শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার চায়। হে মাওলা, আমি যেন দুনিয়ার সব কিছু ভুলে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি। তোমার এই রাবেয়াকে সেই তাওফিক দান করো, তোমার ইবাদত করে যেন সারা জীবন থাকতে পারি। এরপর তিনি পূর্বের চেয়ে সিয়াম সাধনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন। যখনই সুযোগ পেতেন নিয়মিত সিয়াম সাধনায় লিপ্ত হতেন। একদিন এক লোক এসে রাবেয়াকে জিজ্ঞেস করলেন, আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়ার জবাব শুনে অবাক হতে হয়। তিনি বললেন, কারো সম্পর্কে কিছু না জেনে ঘৃণা করা বা মন্তব্য করা উচিত নয়। আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টায় এতটাই ব্যস্ত যে শয়তান সম্পর্কে জানার বা চিন্তা করার সময়ই পাই না। সুতরাং তাকে ঘৃণা করার প্রশ্নই আসে না। রাবেয়ার এই কথা শুনে লোকটি ভাবতে লাগল, মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে? রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মুমিনদের ঢাল স্বরূপ। সত্যি রাবেয়ার সিয়াম সাধনা তার জন্য ঢাল স্বরূপ ছিল। কোনো অপরাধ সেই ঢাল ভেদ করে তাকে স্পর্শ করতে পারেনি। একদিন হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গভীর জঙ্গলের পাশে রাবেয়ার গাধাটি অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হলো যে সবাই ধারণা করলেন গাধাটি বুঝি মারা গেছে। এতে দলের অনেকেই প্রস্তাব দিলেন, রাবেয়া, তুমি আমাদের সঙ্গে চলো। তিনি বললেন, আমি যাত্রা শুরু করার সময় তোমাদের ওপর ভরসা করিনি, আমি একমাত্র সৃষ্টিকর্তার ওপর ভরসা করেছি। অতএব আমি তোমাদের কোনো সাহায্য গ্রহণ করব না। তোমরা তোমাদের শক্তিতে আপন গতিতে চলে যাও। যার ওপর ভরসা করে পথে নেমেছি তার পক্ষ থেকে সাহায্য না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাই তোমরা আমার জন্য চিন্তা করো না। এই কথা শুনে সবাই চলে গেল, আর তিনি একাকী সেখানেই রয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে খোদার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ওগো আমার দয়াময় প্রভু, তোমার দয়ার শেষ নেই, কিন্তু একটি দরিদ্র, দুর্বল, অসহায়, অবলা নারীর প্রতি দয়া করো। আমি তোমার ওপর ভরসা করে সাথীদের সাথে পথে নেমেছি, আর তুমি আমার গাধাটিকে অসুস্থ করে আমাকে অসহায় করে দিলে। তবে হ্যাঁ,
তুমি যদি আমার ওপর সন্তুষ্ট থেকে সব কিছু করে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি আর কোনো প্রার্থনা করব না। এখন থেকেই আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব। প্রার্থনা শেষ হতে না হতেই তিনি দেখলেন তার গাধাটি সম্পূর্ণ সুস্থ হয়ে মালিকের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। মনে হলো যেন সে কখনো অসুস্থই হয়নি। একদিন হজরত রাবেয়া বাসরি লোকালয়ে ছেড়ে নির্জনতার জন্য ফোরাত নদীর তীরে জায়নামাজ বিছিয়ে খোদার ধ্যানে বসে গেলেন। তখন তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। হঠাৎ তার নির্জনতা ভেঙে তার শিক্ষাগুরু হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তাকে সালাম করলেন। রাবেয়ার ধ্যান ভেঙে গেল। ফিরে দেখলেন তার শিক্ষাগুরু পাশে দাঁড়িয়ে আছেন। হজরত রাবেয়া বাসরি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন, কিন্তু তার পূর্বেই হজরত হাসান বাসরি তার জায়নামাজ হাতে তুলে নিয়ে নদীর পানির ওপর বিছিয়ে বললেন, এসো আমরা এখানে বসে নামাজ আদায় করি। হজরত রাবেয়া বাসরি পানির ওপর থেকে জায়নামাজ তুলে হাওয়ার ওপর বিছিয়ে দিয়ে বললেন, আসুন আমরা এখানে বসে নামাজ আদায় করি। হাওয়ার ওপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে লোকচক্ষুর আড়ালে ও নির্জনে ইবাদত করা যাবে। এই দৃশ্য দেখে তার উস্তাদ হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি কিছুটা লজ্জিত হলেন। রাবেয়া তা বুঝতে পারলেন। তিনি বললেন, একে আশ্চর্য হবার কিছু নেই। আপনি যা করতে পারেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করছি তা একটি সামান্য মশামাছিও করতে পারে। হজরত রাবেয়ার এই তাৎক্ষণিক প্রজ্ঞাপূর্ণ কথায় হাসান বাসরি এক ধরনের প্রশান্তি পেলেন। তিনি বুঝতে পারলেন তার শিষ্যা আধ্যাত্মিকভাবে অনেক উচ্চতায় পৌঁছে গেছেন। এক পর্যায়ে হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, চলো আমরা দুজন একটু লুকোচুরি খেলি। রাবেয়া বললেন, ঠিক আছে চলুন। তারা উভয়ে একটি নির্দিষ্ট স্থানে গেলেন। তখন হজরত হাসান বাসরি বললেন, তুমি চোখ বন্ধ করো। রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ করলেন। মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে অনেক দূরের একটি পাহাড়ের গুহায় লুকিয়ে রইলেন। এবার হজরত রাবেয়া বাসরি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার উস্তাদ হজরত হাসান বাসরি কোথায় লুকিয়ে আছেন আমি জানি না, কিন্তু তোমার অজানা নয়। তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও। সাথে সাথে যেন সারা বিশ্বের সব কিছু তার সামনে উন্মুক্ত হয়ে গেল। তখন তিনি তার উস্তাদকে দেখতে পেলেন এবং বললেন, হুজুর, আপনি অমুক পাহাড়ের গুহায় চুপচাপ বসে আছেন। আপনাকে আমি খুঁজে পেয়েছি, অনুগ্রহ করে বেরিয়ে আসুন। এই কথা শুনে হজরত হাসান বাসরি বিস্মিত হয়ে বেরিয়ে এলেন। অতি সহজেই হজরত রাবেয়া বাসরি তাকে খুঁজে বের করে আনলেন। এবার লুকানোর পালা হজরত রাবেয়া বাসরির। তিনি লুকানোর আগে দুরাকাত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে আগুন, পানি ও মাটি দ্বারা সৃষ্টি করেছ। আজ এই মুহূর্তে আমার শরীরের আগুনের অংশ আগুনের সাথে, পানির অংশ পানির সাথে এবং মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দাও, যেন পৃথিবীর কোনো মানুষ আমাকে খুঁজে না পায়। সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। এবার আলেম কুলের শিরোমণি রাবেয়ার শিক্ষাগুরু হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি ধ্যানে বসে রাবেয়াকে খুঁজতে লাগলেন। এক এক করে সমস্ত পাহাড়, পর্বত, নদী ও জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেন। খোঁজ করলেন, কিন্তু রাবেয়াকে খুঁজে পেলেন না। সিজদায় পড়ে কাঁদতে লাগলেন এবং বললেন, আমি কেন রাবেয়াকে খুঁজে পাচ্ছি না? হে আল্লাহ, আমি এত ধ্যান করলাম, তবুও কেন রাবেয়াকে খুঁজে পেলাম না? হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি আরও বললেন, হে প্রভু, তুমি রাবেয়ার সন্ধান মিলিয়ে দাও। কিন্তু কিছুতেই তিনি রাবেয়াকে খুঁজে পেলেন না। পরিশেষে হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি লজ্জা ত্যাগ করে রাবেয়ার কাছে ছোট হয়ে বললেন, রাবেয়া, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। আমি ধ্যান করেও তোমার দেখা পেলাম না। তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। এবার তুমি বেরিয়ে এসো। সাথে সাথে হজরত রাবেয়া বাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদের মাধ্যমে তার বিচ্ছিন্ন অংশসমূহ একত্রিত করে হাসান বাসরির সামনে হাজির হলেন। এক রাতে হজরত রাবেয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চোর ঢুকল। তখন তিনি ঘুমিয়েছিলেন। চোর তার বহির্বাসটি নিয়ে নিল, তারপর লুণ্ঠিত মাল নিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজার পথ খুঁজে পেল না। এদিক সেদিক ঘুরতে লাগল। দরজা খোলার আশায় সে বহির্বাসটি ফেলে দিল। তখন পথ খুঁজে পেল। আবার বহির্বাসটি তুলে নিতেই পথ হারিয়ে ফেলল। এভাবে সে বারবার চেষ্টা করতে লাগল। হঠাৎ ঘরের কোণ থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো, বৎস, বৃথা হয়রান হইও না, কারণ সে বহু আগেই নিজেকে আমার হাতে সমর্পণ করেছে। শয়তানের সাহস হয় না তার কাছে ঘেঁষার, আর চোরের কি সাধ্য যে তার বহির্বাসের দিকে হাত বাড়ায়?
বৎস, তুমি তার ঘরে চুরির ধান্দা ছেড়ে দাও, কারণ যদি এক বন্ধু ঘুমিয়ে থাকেন তবে অপর বন্ধু জেগে পাহারা দেন। এ কথা পরম সত্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দাসের সামনে ও পিছনে ফেরেশতা মোতায়েন করে রাখেন। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। এমন সময় হঠাৎ দুইজন লোক এসে তাকে কিছু দিনার ও হাদিয়া দিতে চাইলেন, কিন্তু সাধিকার রাবেয়া তা গ্রহণ করলেন না, বরং বললেন, আপনাদের হাদিয়ার কথা দূরে থাক, স্বয়ং বিশ্বজগতের মালিক মহান আল্লাহর কাছেও আমি পার্থিব জগতের কিছু আজ পর্যন্ত চাইনি, আর চাওয়ার ইচ্ছাও নেই। তিনি আমাকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, তার কাছে আর কি চাইব? পরকালের জন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া এই দুনিয়ার কিছুই আমি আল্লাহর কাছে চাই না। সুতরাং আপনাদের এই দান আমি কিভাবে গ্রহণ করব, তা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। উম্মুল খায়ার হযরত রাবেয়া বসরি কোনোদিন কোনো মানুষের কাছে কিছু চাইতেন না। একবার এক ব্যক্তি হযরত হাসান বসরির সামনে রাবেয়াকে 2টি টাকা দান করতে চাইলেন। আশ্চর্যের বিষয়, তিনি 2টি টাকা 2 হাতে গ্রহণ করলেন। ঘটনা দেখে হযরত হাসান বসরি জিজ্ঞেস করলেন, এর কারণ কি? তখন রাবেয়া বসরি বললেন, হুজুর, এক হাতে 2টি টাকা নিলে আমার মধ্যে গর্ব আসতে পারে, টাকার অহংকার জন্মাতে পারে, আর সেই অহংকার আমাকে আল্লাহর প্রেম থেকে দূরে সরিয়ে দিতে পারে। সেই ভয়ের কারণেই আমি টাকা 2 হাতে নিলাম। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর জঙ্গলে নির্জনে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। দেখা গেল বনের সমস্ত হিংস্র প্রাণী এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে। যেসব প্রাণী মানুষ দেখা মাত্রই আক্রমণ করে, যেসব প্রাণীর হিংস্রতা থেকে মানুষ সহজে রক্ষা পায় না, সেই সব প্রাণীগুলো আজ রাবেয়াকে ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছিল যেন তারা তাকে পাহারা দিচ্ছে। এমন সময় তার শিক্ষাগুরু হযরত হাসান বসরি সেখানে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র সব পশু প্রাণী দৌড়ে পালিয়ে গেল। হাসান বসরি পশু প্রাণীদের চলে যেতে দেখে রাবেয়াকে বললেন, রাবেয়া, এতক্ষণ সব পশু পাখি তোমার পাশে এমনভাবে ছিল যেন তোমাকে পাহারা দিচ্ছে, কিন্তু আমাকে দেখা মাত্র তারা কেন দৌড়ে পালালে? এর কারণ কি? তখন রাবেয়া বসরি তার ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেন, আপনি আজ কি খেয়েছেন? উত্তরে তিনি বললেন, গোশত আর রুটি খেয়েছি। তখন তার শিষ্যা হযরত রাবেয়া বসরি বললেন, এ কারণেই তারা পালিয়ে গিয়েছে। আপনি যাদের গোশত ভক্ষণ করেন তারা তো আপনাকে দেখে পালিয়ে যাবে। তিনি বললেন, হুজুর, অবাক হবার মতো এখানে কিছুই নেই, এ তো সামান্য ব্যাপার। রাবেয়া বসরির এমন জায়গায় আসা মোটেই সহজ ছিল না, এজন্য দিতে হয়েছে অনেক পরীক্ষা। কিভাবে তিনি আল্লাহর এতটা প্রিয় হলেন আসুন জেনে নিই। রাবেয়ার মা বাবা মারা যাওয়ার পরে তিনি মনিবের বাড়িতে কাজ করতেন। একদিন হঠাৎ তার মনিবের ঘরে কিছু মেহমান এলেন। মেহমানদের মধ্যে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত, চিকিৎসাবিদ ও বিভিন্ন শ্রেণীর লোক ছিলেন। কিছুক্ষণ পর খাবার পরিবেশন করা হলো। একজন মেহমানের প্লেটে পড়ল একটি পাখির ডানার জোড়া হাড়। তিনি হাড়টি হাতে তুলে জিজ্ঞেস করলেন, এই পাখির ডানার জোড়া হাড়ের সাথে মানুষের হাতের জোড়া হাড়ের কোনো মিল আছে কি? এই কথার জবাবে একজন প্রাণীতত্ত্ববিদ বললেন, মানুষের জোড়াহাড় ও পাখির জোড়াহাড়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। প্রথম ব্যক্তি বললেন, মোটেও পার্থক্য নেই। অন্য একজন বলল, আপনার হাত কেটে প্রমাণ দেখান, তাহলে বিশ্বাস করব। প্রাণীতত্ত্ববিদ বললেন, প্রমাণ দেখতে চাইলে আপনার নিজের হাত কেটে দেখুন। নির্দয় ও নির্মম সেই মনিব এসব তর্কবিতর্ক শুনে সমাধানের উদ্দেশ্যে বলল, আর তর্ক নয়, আপনাদের কারো হাত কাটতে হবে না। আমার একটি দাসী আছে, তার হাত কেটে দেখুন আপনাদের কার সিদ্ধান্ত সঠিক। মানুষ কতটা নির্মম হলে একটি সামান্য তুচ্ছ বিষয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মনিব যখন রাবেয়াকে ডাক দিল, তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। প্রাণীতত্ত্ববিদ বলল, এই মেয়েটির হাত কেটে প্রমাণ করে নিন। রাবেয়াকে চেপে ধরে তার হাত কেটে দেখা হলো পাখির জোড়া হাড়ের সাথে মানুষের জোড়া হাড়ের কতটা পার্থক্য। রাবেয়ার খুব কষ্ট হলো। প্রায় মাসখানেক পরে আস্তে আস্তে তার ক্ষতস্থান ভালো হলো। এক গভীর রাতে যখন পৃথিবীর মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা, আকাশ, জমিন সব কিছু ঘুমিয়ে পড়েছে, তখন রাবেয়া 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, হে পরম দয়ালু, হে পাক পরবর্দিগারে আলম, আমি এক অবলা নারী, আমি অসহায়, আমি এতিম, আমি বিপদগ্রস্ত, আমি দাসত্বের শিকলে আবদ্ধ। আমি আমার মনিবের দৈনন্দিন অত্যাচার ও নির্যাতন সহ্য করে যাচ্ছি শুধু তোমার সন্তুষ্টি লাভের জন্য। তুমি একবার আমাকে বলে দাও, তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? এ কথা বলতে বলতে রাবেয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। একদিন হযরত রাবেয়া বসরি পথ চলছিলেন। হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেলেন।
অতি কষ্টে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে অজু করে নামাজ আদায় করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। বললেন, আমি এক অত্যাচারী মনিবের দাসী, সর্বদিক থেকে কষ্টে জর্জরিত, তবু আমার কোনো অভিযোগ নেই। এর চেয়েও বেশি কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। তবে একটি কথা জানতে চাই, হে আল্লাহ, তুমি আমার অবস্থা সম্পর্কে আমার চেয়ে বেশি অবগত। আমি তোমার প্রেমে কতটা পাগল তুমি জানো। তোমার জন্য আমার অন্তর কতটা কাঁদে তা তুমি ভালো করেই জানো। হে রাব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কাজে শান্তি পাই না। শুধু তোমাকে সিজদা দিলেই আমার অন্তর শীতল হয়ে যায়। যদি আমার ক্ষমতা থাকতো, যদি আমি দাসী না হয়ে আজাদ হতাম, তাহলে সারা দিন সারা রাত তোমার সিজদায় পড়ে থাকতাম এবং তোমার প্রেমের সুধা পান করতাম। মনটা কতই না ভালো লাগতো। কিন্তু কি করব, তুমি আমাকে এমন এক নির্দয়, নির্মম, নিষ্ঠুর, জালিম লোকের হাতে বন্দি করে রেখেছ, যার কারণে সিজদা তো দূরের কথা, সারাদিনের পরিশ্রমে ফরজ নামাজেও সময় মতো হাজির হতে পারি না। হে রাব্বুল আলামিন, তুমি আমার এই অপরাধ ক্ষমা করে দিও, নইলে আমার আর কোনো উপায় নেই। রাবেয়ার বনিবের হৃদয় এতটাই কঠিন ছিল যে সে তার উপর জুলুম নির্যাতন চালাতো, কিন্তু কখনো করুণার দৃষ্টিতে তাকাতো না। হাত কাটার কিছুদিন পরে তার ক্ষতস্থান শুকিয়ে গেল। তখন একদিন মনিব রাবেয়াকে জিজ্ঞেস করল, রাবেয়া, সেদিন হাত কাটার সময় কি তোমার খুব কষ্ট হচ্ছিল? এই কথার জবাবে কোমলমতি হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার কোনো কষ্ট হয়নি, আমি তো আপনার দাসী। কথায় আছে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ। কিন্তু রাবেয়ার এত বড় হৃদয়স্পর্শী কথা তার মনিবের মনে কোনো দাগ কাটল না। এভাবেই দিনগুলো চলতে লাগলো। ইবাদত আর কান্নার পরিমাণ আগের চেয়ে আরও বেড়ে গেল। এমত অবস্থায় এক গভীর রাতে নামাজ শেষে তিনি একটি আওয়াজ শুনলেন, হে রাবেয়া, তোমার ক্রন্দন আর সহ্য হয় না, তুমি তোমার কান্না থামাও। তুমি কি দোজখের ভয়ে কাঁদছ, যে ভয়ে আমার ইবাদত বন্দেগী করছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, তোমাকে কখনো দোজখের আগুন স্পর্শ করবে না। এই কথা শুনে রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। বললেন, হে পরওয়ারদিগার, আমি কসম করে বলছি, আমি ভীত নই যে দোজখের শাস্তির ভয়ে তোমার ইবাদত করছি। হে আল্লাহ, আমি দোজখের আগুন থেকে বাঁচতে চাই না, আমি চাই শুধু তোমার নৈকট্য, তোমার প্রেম। হে প্রভু, আমি লোভী নই যে বেহেশতের আশায় এসব করছি, এ তো শুধু আমার কর্তব্য। আমি বেহেশত চাই না, সুখ শান্তি চাই না, আমি চাই শুধু তোমাকে, চাই শুধু তোমার দিদার। খোদার প্রেমে বিভোর হজরত রাবেয়া বসরি আবারও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, রাবেয়া সত্যিই তার প্রেমে পাগল হয়ে গেছেন। রাবেয়া একই নিয়মে খোদাকে ডাকতে লাগলেন। আবার একদিন হঠাৎ সেই আওয়াজ ভেসে এলো, হে রাবেয়া, তুমি তোমার কান্না বন্ধ করো, আমি তোমাকে চিনে নিয়েছি, তুমি আমার আপন হয়েছ, আমিও তোমাকে আপন করে নিয়েছি। তোমার কান্নায় আমার আরশ পর্যন্ত কম্পিত হয়ে ওঠে। তোমাকে আর কাঁদতে হবে না, আমি কথা দিলাম, তোমার সমস্ত প্রার্থনা কবুল করেছি। এরপর থেকে রাবেয়ার কষ্টের শিলা পাহাড় আস্তে আস্তে গলতে লাগল। একদিন গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, কোথাও টু শব্দটুকুও নেই, তখন তিনি বিশ্বনিয়ন্তা তার প্রিয়তম খোদার কাছে প্রার্থনা করছিলেন। তার সুললিত কণ্ঠের ধ্বনি মনিবের ঘরের দেওয়াল ভেদ করে পৌঁছে গেল। আচমকা মনিবের স্ত্রীর ঘুম ভেঙে গেল। তিনি ভাবতে লাগলেন, এই সুর কিসের সুর, কোথা থেকে ভেসে আসছে? স্থির না থাকতে পেরে তিনি বিদ্যুৎ বেগে ছুটে গেলেন বাগানের মাঝে রাবেয়ার জরাজীর্ণ কুঁড়ে ঘরের দিকে। ঘরের কাছাকাছি গিয়ে চমকে দাঁড়ালেন। চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে আছে। তিনি ফিরে গিয়ে স্বামীকে জাগালেন এবং বললেন, রাবেয়ার ঘরের আশেপাশে এত আলো কেন? স্বামী প্রথমে বিশ্বাস করতে পারলেন না, বরং তিরস্কারের সুরে বললেন, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই ঘটনা যাচাই করতে বাইরে এলেন। বাইরে এসে দেখলেন গোটা বাড়িটাই এক অদ্ভুত আলোয় উজ্জ্বল হয়ে আছে। তারা রাবেয়ার নাম ধরে ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। অবশেষে মনিব স্থির না থাকতে পেরে রাবেয়ার ঘরে প্রবেশ করলেন। রাবেয়া করুণ কণ্ঠে বললেন, আপনারা কি আমাকে ডাকছেন? তখন রাবেয়ার মনিব তার পায়ে পড়ে কাঁদতে লাগলেন এবং বললেন, মা রাবেয়া, তুমি আমাকে লজ্জা দিও না, আমরা তোমাকে চিনতে ভুল করেছি। তোমাকে চিনতে পারলে কখনো এভাবে ব্যবহার করতাম না, আমাদের ক্ষমা করে দাও। আরও অনুনয় বিনয় করে বলতে লাগলেন, আজ থেকে তুমি আমাদের দাসী নও, তুমি আজাদ।
আজ থেকে আমি তোমার দাস আর আমার স্ত্রী তোমার দাসী। এতদিন তোমাকে চিনতে না পেরে তোমার উপর অমানবিক অত্যাচার করেছি। আজ তোমাকে চিনে আমরা তোমার দাস হয়ে গেলাম। আজ তুমি আমাদের মুনিব। তুমি যা আদেশ করবে তাই পালন করব। আর যদি এখানে থাকতে অসুবিধা মনে করো তাহলে যেখানে ইচ্ছা চলে যেতে পারো। আজ থেকে তুমি স্বাধীন। এই অবস্থায় রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না আরও বেড়ে গেল। তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন দেখতে পেতেন এবং কান্নায় ভেঙে পড়তেন। দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ঘটনা। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। আপনাদের এই লাইক ও শেয়ার আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। আল্লাহ আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন। সবাই কমেন্ট বক্সে লিখুন আমি।